গীতার সারাংশটা কি জানেন? শুনে নিন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়ে তোমাদের কাঁদছো? কি হারিয়ে কাঁদছো? স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে কাঁদছো? বাপ বেটা ঝামেলা হয়েছে কাঁদছো? ব্যবসায় লস হয়ে গেছে কাঁদছো? শরীরটা খুব অসুস্থ কাঁদছো? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকে আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেঠিক? আচ্ছা, আমার কথা আপনারা বুঝতে পারছেন? বাবা বুঝতে পারছেন? চলুন, ওয়াজ হচ্ছে কি বুঝে নেওয়ার জিনিস, আপনি বুঝে নিন। আচ্ছা, আল্লাহ আমাদের হাত দিয়েছে তো? আরে ভাই বলুন না, হাত দুটো ছেড়ে দিন, ছেড়ে দিন। প্রত্যেকে দেখুন হাত দুটো দেখুন, প্রত্যেকের হাত দেখুন আঙুলগুলো বড়, কারোর হাতে এমন নেই। পেশা নইলে দেখুন এমন কেন? আল্লাহ বলে যেদিন মায়ের পেট থেকে এলি তোর হাত ছিল মুঠো মারা, আর যেদিন পৃথিবী ছেড়ে যাবি এ হার মুঠো মারা থাকে না, ফাঁকা। জনগণকে জানিয়ে যা কিছুই যেতে পারি। ভাবুন, এখানে বসে ভাবুন, মায়ের পেট থেকে যখন আমরা প্রত্যেকেই এসেছিলাম, প্রত্যেকের একটাই নাম দিয়েছিল ডাক্তাররা। কি নাম? বেবি। কি বললাম? জোরে বলুন। বেবি। এই ছেলেরা যার প্রেমিকার নাম বেবি, সে আবার জানার মজা পাওনি। সেদিন ওয়াজ করতে বলেছি, মায়ের পেট থেকে বাচ্চা যখন আসে ডাক্তাররা একটাই নাম দেয়, বেবি। ব্র্যাকেটে লিখে দেয় এ ফর এম, মেল ফিমেল। বেবি মানে শিশু। তো একটা যুবক ছেলে হঠাৎ লাগিয়ে ওর প্রেমিকাকে বলছে, জানো শোনা ওর প্রেমিকার নাম বেবি, জানো শোনা তোমার নাম হুজুর বলছে। কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। চলো। মায়ের পেট থেকে যেদিন এলেন, শুনে নিন, সেদিন প্রত্যেকের একটাই নাম হলো কি? শিশু। শিশু। আর যেদিন আমরা মারা যাব প্রত্যেকের একটাই নাম কি? জোরে বলুন। লাশ। আগে চলে গেছে বাঁশ। ঠিক না? এই আগে যায় বাঁশ যায় না আগে? বাঁশ রেডি হয়। বাঁশ দুই রকম। একটা বাঁশ যায় চাপা দেওয়ার জন্য, আর আরেকটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। শ্মশানে কোনোদিন মরা পড়ানো দেখেছেন না? দেখেন। শ্মশানে এখন তো চুল্লি হয়েছে, হিন্দু ভাইদের চুল্লি। আগে শ্মশানে পোড়ানো হতো কাঠ দিয়ে। তখন লাশ যখন নিচে উঠতো না, তখন ওই বাঁশ দিয়ে মারতো। তা বাঁশ দুই রকমের হলো, একটা বাঁশ গেল চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ গেল পেটাই দেওয়ার জন্য। বাবা এই হাসির ছলে গভীর রাতে কথাগুলো টুকটুক করে বলছি, একটু ব্রেনের সাইডে রাখতে লস হবে না। চলুন না, কি যাচ্ছে। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীতে তোর দেহের মধ্যে তিনটি জিনিস আলাদা। তিনটি জিনিস আলাদা। কি? এক নাম্বার ব্লাড আলাদা। এখানে যত পুরুষ বসে আছে বেশিরভাগ পুরুষ ও নিজের ব্লাড কি ও নিজেও জানে। ঠিক না? ঠিক। শুনে নিন, এজন্য আমি বলে যাই, সব জায়গাতেই বলি, হিন্দু মুসলিম কোনদিন মারামারি ঝগড়া করবেন না। কিসের মারামারি করেন? খবরদার হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। দুনিয়াতে চলতে গেলে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন।
কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় হিন্দু মুসলিম উভয়ে রক্ত দেয়। তা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটি গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক কণিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটি পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করে? হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান গালে দাড়ি আর মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো। চলুন তিন ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। আল্লাহ কোরআনে বলছেন আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। এই বাচ্চা, আল্লাহ বলছে আমাকে খুঁজতে যেতে তোদের কারোর হবে না। আমি কোথায় আছি জানিস? কোরআন বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন, সূরার নাম সূরা কাফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না, আমি আল্লাহ তোর ঘাড়ে শিরার নিকটবর্তী। একবার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। আদম নবী 1000 বছর বেঁচে ছিল, আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। নূহ নবী 950 বছর বেঁচে ছিল, আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইউনূস নবী মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। আইয়ুব নবী 18 থেকে 20 বছর রোগে থেকে আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ঈসা নবী একটা ঘরের মধ্যে বসেছিলেন 12 জন লোককে নিয়ে, আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। মুসা নবী সামনে নদী পেছনে শত্রু, আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় যখন যাচ্ছিলেন একটা গুহার মধ্যে লুকিয়েছিলেন আর আল্লাহকে ডেকেছেন। আল্লাহ বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করো না নবী, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। এজন্য এই যুবক ছেলেরা সব সময় আল্লাহকে সাক্ষী রেখো। আল্লাহ কোরআনে বলেছেন ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3-4 নম্বর লাইন, সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলে দিলেন বান্দা তুমি যখন কোনো কাজ করতে যাবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবে। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। বাবা কোরআন শুনতে লাগছে? একটা ছোট্ট কথা বলি শুনেন, কেউ রেগে যাবেন না কিন্তু। আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, ক্ষমা করবেন। এখানে যত পুরুষ বসে আছে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না।
ঠিক না? বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। ওইখানে যত মেয়ে ছেলেরা বসে আছে, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে। ঠিক না? আচ্ছা, এটা হলো কেন বলো? মেয়েরা তো জলসা দেয় না, ওরা শুধু চাঁদা দেয় মাঝে মাঝে, জলসা শুনতে আসে। আর ছেলেরা সারাদিন জলসার জন্য খাটে, জলসা দেয় কষ্ট করে। তাহলে এরা কোরআন পড়তে কম পারলো, ওরা পার্সেন্টেজে বেশি করে হলো। সর্বনাশটা কোথায় করেছেন? মারাত্মক বড় সর্বনাশ করেছেন আপনারা। কি সর্বনাশটা শুনে নিয়ে বলবো? এই বলবো কি বলুন? শুনে নিন কত বড় সর্বনাশ করেছেন। তার আগে একটা কথা বলি আপনাদের। আচ্ছা বাবা, এখন আপনাদের এলাকায় বিয়ে শাদী যা হচ্ছে, বিয়ে দেখাশোনা করে হচ্ছে না মাল সব অনলাইনে আসছে? অনলাইন মানে এখন বেশিরভাগ অনলাইন। এরা পালাচ্ছে কেন? এই দোস্ত, এই তুই আসবি না যাচ্ছি জনমের মতো? চলো আসেন। সর্বনাশটা কোথায় করেছেন দেখুন। তো দেখাশোনা যারা গিয়েছেন এই হাওড়া জেলায় ওই বিয়ের আগে কি বলে পাঞ্চুনি? আরে ভাই বলুন না। পাঞ্চুনি করতে গিয়ে যে টাকা খরচা করে মেয়ের বাপ, ওই টাকায় একটা গরিবের মেয়ের বিয়ে হয়ে যাবে। ঠিক না? ঠিক। বাস্তব কথা বলছি। আপনারা কত বড় সর্বনাশ করেছেন দেখুন। যে বিয়ে করে সে দেখতে যায়নি, আমচা চামচারা গেছে। চারজন বুড়ো, চারটে জওয়ান, চারটে বেওয়ালা, চারটে মেয়ে, চারটে চারানা আঠানা। বুঝতে মেয়ে দেখতে গেছে। মেয়ে দেখতে গিয়ে মেয়ের বাড়িতে ঢুকেছে কখন? মেয়ের বাপের বাড়িতে ঢুকেছে কখন? ঢুকেছে বেলা 11টার সময়। নাস্তা করলো বেলা 2টার সময়, বিরিয়ানি খেলো, বিকেল বেলা ফল খেয়ে চা বিস্কুট খাচ্ছে, আর বলছে মেয়ে দেখছে। তা লাইন দিয়ে বসে আছে 16-17 জন ছেলে লোকেরা বসে আছে। মেয়েটা ধরুন উচ্চ মাধ্যমিক সবে পাস করেছে। মেয়ে আসছে, উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ে আসছে, জীবনের প্রথম ইন্টারভিউ দিতে আসছে। মেয়েটা আসার পরে এসে প্রথম মেয়েটা কি বলে? সালাম। যারা বসে আছে ওরা বললো ওয়ালাইকুম সালাম। ওদের মধ্যে একটা পাকা দাড়ির বুড়ো মাঝে মাঝে আড়ে দেখছে আর মনে মনে বলছে, আমার বুড়িটা তো কালো হলো কি করে? নিজে বের করে চলে এসেছে। কটা ঘটনা নেবে? চলুন এগিয়ে যাই। এবার প্রথম প্রশ্ন করছে মেয়েটাকে, এই বাচ্চা চুপ কর। প্রথম মেয়েকে কি প্রশ্ন করেছেন আপনারা বলো? থাক। চলে যাচ্ছে। এক মিনিট প্লিজ। বাপেরা আমি কবরে চলে যাব, এই কথাগুলো রয়ে যাবে। এই যুবক ছেলেগুলো একদিন বুড়ো হবে, ওরা বুঝতে পারবে। প্রথমে মেয়েটাকে আপনারা কি প্রশ্ন করেন? তোমার নাম? তো মেয়েটা একটা নাম বললো, মোসাম্মা জঞ্জালি খাতুন। জাস্ট একটা নাম। তারপরে প্রশ্ন করেন কি তোমার বাপের নাম কি? তো মেয়েটা ধরুন একটা নাম বললো, আমার বাপের নাম মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। আরে বাবা, আমি আব্দুল জব্বার বলে ফেসে গেছিলাম এক জায়গায়। আমি ওয়াজ করতে করতে বলেছি, ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম আব্দুল গফফার মোল্লা। এখন ওই প্যান্ডেলের ভিতরে আব্দুল গফফার মোল্লা নামে এক হাজী সাহেব ছিল। উঠে দাঁড়িয়ে বলছে, আল্লাহর কসম করে বলছে, হুজুর আমার কোনো মেয়ে নেই।
আমি সেই দিন বুঝেছিলাম বাবা উদাহরণটা পাল্টে দিতে। যাই হোক এবারে মেয়েটিকে প্রশ্ন করলেন 3 নম্বর প্রশ্ন, তোমার মায়ের নাম কি? মেয়েটি ধরুন বলল মোসাম্মদ হিংসুটি বিবি। 4 নম্বর প্রশ্ন কি করেছে? 4 নম্বর প্রশ্ন, তুমি কোরআন পড়তে পারো? ঠিক না বেটি? মেয়েটা বলল জি পড়ো। অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলেন, তারপর বললেন যাও বাড়ি, কিছু পয়সা দিলেন। মেয়ের বাড়ি তরফ থেকে বা ছেলে দেখতে গিয়ে কি করেছেন দেখুন। ছেলেকে কি প্রশ্ন করেছেন? তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমার কয় ভাই বোন? তুমি কি ইনকাম করো? একবারও বলেছিলেন এই ছেলে কোরআন পড়তে পারো? এই ছেলে ওযুর ফরজ জানো? গোসলের ফরজ জানো? তায়াম্মুমের ফরজ জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও বলে। ফলে কি সর্বনাশটা হয়েছে শুনে নিন। এখানে যখন মেয়ের বাপ বসে আছে, ওদের মাথায় একটা টেনশন আছে, আমার মেয়ে এমএ পাস করুক আর বিএ পাস করুক, কোরআন পড়ানো শেখাতেই হবে। এজন্য মেয়ের বাপেরা দেখবেন মেয়েকে কোরআন পড়া শিখিয়ে নেয়। আর ছেলের বাপ যারা বসে আছে ওদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন নাই বা পড়লো, নামাজ নাই বা পড়লো, রোজা নাই বা রাখলো, তেরেঙ্গা খৈনি গুটকা খালি খেলেই হবে, টাকা থাকলেই হবে, আমার ছেলে টাকা থাকলেই হবে। এই জন্য ছেলের কোরআন পড়ার কোনো দরকার নেই। সর্বনাশটা কি হলো? বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে 40 বছর পরে বুড়ি, 40 বছর পরে বুড়ির বয়স 60 বছর, 20 বছর বয়স মেয়েটার বিয়ে হয়েছে। বিয়ের 40 বছর পরে 60 বছরের বুড়িটা কোরআন পড়ে, আর 70 বছরের বুড়ো কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে গিয়ে লোকের গোঁজা মারে। ঠিক না বেটি? বাস্তব কথা বলে গেল। কোরআনে আছে নামাজের কথা 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে। আর কোরআনে আছে 93 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি বলুন দেখি? 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন লেখাপড়ায় পিছিয়ে? অনুরোধ করে বলে যাচ্ছি, ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, ওয়ান মাদার ইজ ইকুয়াল টু 100 টিচার। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় ও কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? বাড়ি থেকে ভাবতে চলুন এগিয়ে যাচ্ছি। এজন্য আমি মা বোনদের বলছি, বাবাজি যুবক ভাইদেরকে বলে যাচ্ছি, একটা টেস্ট পরীক্ষা আপনাদের নেবে এখনি। একটা টেস্ট পরীক্ষা নেব আপনাদের, ইমানের টেস্ট পরীক্ষা নেব। রাগ করবেন না কেউ, তবে কখন নেব বলবো না। চলো 2-5 মিনিটের মধ্যেই হবে পরীক্ষাটা। দেখবো কে ফেল করে আর পাস করে, এখানেই বোঝা যাবে। এজন্য আপনাদেরকে বলি, ভরসা আল্লাহর উপরে রাখুন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, আল্লাহকে সঙ্গে রাখুন। কোনদিন মনে মনে বলবেন না আমি একটি মাত্র ছেলে, আমার কেউ নেই। কোনদিন বলবেন না, আল্লাহ বলবেন কেউ নেই মানে আমি আল্লাহ আছি তো। ওহু আইনা মা কুনতু, বান্দা তুই যেখানেই যাবি আমি আল্লাহ তোর সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, এই জলসা কি আপনাদের প্রতি বছর হয়? ক্লাবের জলসা? জি। আচ্ছা, এই জলসা আগামী বছর হোক, এটা আপনারা চান না? চান? একবার হাত তুলে সাপোর্ট করুন তো দেখি। নারায়ে তাকবীর। বাহ, হাত নামান। আপনারা এই জলসা আগামী বছর হোক, আপনারা চান, তাই তো? আরে ভাই বলুন না। বাহ। এবার আপনারা বলুন তো দেখি, আগামী বছর জলসার আগ পর্যন্ত 1 বছর সময় ইমাম সাহেবের কাছে বসে বা গ্রামের আলেম হাফেজদের কাছে বসে মাত্র 2 মাস সময় লাগবে, 1/2 ঘন্টা করে যদি বসে
কোরআন পড়াটা শিখে নেবেন, একটু হাত তুলে দেখা দেখি। হাওড়া জেলা তোমাদের ঈমান, এই তোমাদের ঈমান। জলসা আগামী বছর করতে যাও, পয়সা খরচ করে হাত থেকে সাপোর্ট করলে, আর আগামী বছর 1 বছরের মধ্যে মাত্র 2 মাস সময় লাগবে, 8 ঘন্টা করে কোরআন পড়া শিখে নেবে। এতে তোমাদের হাত উঠলো না, বোঝা গেল তোমরা ফরশ মুখে বলো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আই লাভ আল্লাহ মুখে বলো ফরশ, মুখটা তোমাদের বলে, অন্তর তোমাদের বলে না। বাস্তব কথা বলে গেলাম আজকে। কোন বাপের বাটার কথাটা হলো না, সে বললো না ইনশাআল্লাহ আমি আগামী বছরের মধ্যে 1 বছরের মধ্যে কোরআন পড়াটা শিখে নেব। তার মানে তোমরা শুনতে ভালোবাসো, শিখতে ভালোবাসো না। হাজি বিরিয়ানি লেখা আছে বাজারে, বিরিয়ানির দোকানের সামনে লেখা আছে হাজি বিরিয়ানি, সামনে একটা লাল কাপড় জড়ানো হাঁড়ি জড়ানো আছে, বিরিয়ানি সেন্ট পাচ্ছেন, ওইটা বেশি আনন্দ না হোটেলের ভেতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বাহ বাহ, এটা কত সহজে বুঝে ফেললেন, সহজে বুঝে ফেললেন। এই হাওড়া জেলার মানুষ, আমি আব্দুল্লাহ গিল মারুফ এখানে বসে বসে গভীর রাতে তাহাজ্জুদের সময় কোরআনের আয়াত পড়ে মানে করছি, এইটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? তাহলে কেন আমি বলেছিলাম না একটা ঈমানের পরীক্ষা নেব, টেস্ট পরীক্ষা নেব বলেছিলাম, মনে আছে? অনুরোধ করে বলে যাচ্ছে কোরআন পড়ো। এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, কি নেবেন কোরআন থেকে বলুন? ভৌতিক বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। আর্থ লাইফ, আফটার লাইফ, ইহকাল, পরকাল, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, কি নেবেন কোরআনে? সবই রয়েছে কোরআনের ভিতরে। এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখারী, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, উইলিয়াম শিপফুড, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কোরআনটাকে নিয়ে কি করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত যারা না করা। শুধু তাই নয়, 8 রাকাত তারাবি, 20 রাকাত তারাবি, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন আমার ওয়াজ, জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ আপনারা, বাপেরা চোখ দুটো বন্ধ হয়ে গেলে ওই মাঠে আপনাদের সঙ্গে দেখা হবে। কোন মাঠে? জোরে বলুন। কোরআন বলছে কোন মাঠে? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। সেই মাঠে দেখা হবে হার জিতের মাঠ। কোন মাঠের পরিচয় দেব আপনাদের, শুনে নিন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। সেই মাঠে দেখা হবে যেদিন বাপ ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না। কোন মাঠে দেখা হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সেই মাঠে দেখা হবে স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, ভাই বোনের কোনো উপকার করতে পারবে না, পিতা মাতার কোনো উপকার করতে পারবে না। সেই দিন নিজের নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ বলছেন সেই দিন একজনেরই কাজ লাগবে, বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে। কোরআনে আল্লাহ পাক বলেছেন আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন।
25 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা যুখরুফ। কিয়ামতের মাঠে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, তবে যারা আল্লাহর রাস্তায় ভালোবেসেছে, আল্লাহর রাস্তায় যারা ভালোবেসেছে, মুত্তাকি যারা, তাদের বন্ধুত্ব কাজে লাগবে। ভালোবাসা ভালোবাসা করে খুব চিৎকার করেন। এই যুবক ছেলেরা, ভালোবাসা শব্দের ফুল ফর্ম কি বলবো? এই যুবকেরা বলবো? শুনে রেখে দাও বাবা। আমার তখন এটা 2000 সালের ঘটনা। 2000 সালে বারুইপুরের বাড়িতে এমএ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি, পড়ানো কমপ্লিট। এবার ওরা বাড়ি যাবে। এমএ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, মানে সব অ্যাডাল্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট। তা বর্ধমানের একটা মেয়ে, বর্ধমানে বাড়ি মেয়েটা, আমাকে বলছে স্যার একটা প্রশ্ন করবো আপনাকে এখন। তা আমি বললাম প্রশ্ন করবি, কর। কি প্রশ্ন বল? ছেলে মেয়ে সবাই আছে। মেয়েটা বলছে স্যার কিছু মনে করবেন না। বললাম না, এ টিচার ইজ এ রিয়েল ফ্রেন্ড অফ স্টুডেন্ট। একজন টিচার হলো ছাত্র ছাত্রীর প্রকৃত বন্ধু। বল কি বলবি বল। মেয়েটি বলছে স্যার ভিআইপি মানে? আমি বললাম ভেরি ইম্পর্টেন্ট পারসন। স্যার বিডিও মানে? আমি বললাম ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তোর প্রবলেমটা কি বলতো? মেয়েটা এবার বলছে স্যার ভালোবাসা শব্দের ফুল ফর্মটা বলবেন? তো আমি বললাম ভালোবাসা শব্দের ফুল ফর্ম মানে? বলে কেন স্যার? ভয়াকার, ল, পয়াকার, দন্তেশ একার, ভা, লো, বা, সা, এই 4টে অক্ষরের ফুল ফর্মটা বলবেন স্যার। তোরা লিখবি নাকি? ছেলে মেয়েরা খুব এগ্রি। হ্যাঁ স্যার লিখবো। এখন আমি মনে মনে করছি ঘোড়ার ডিম, আমি তো আদৌ জানি না কি বলবো। স্বাভাবিক। তা আমি চিন্তা করলাম কিছু তো একটা বলতে হবে বানিয়ে বুনিয়ে। না বললে এরা বললে স্যার শুধু ইংরেজি আর আরবি পড়াতে পারে, এর কোনো জ্ঞান গম্যই নেই। একে দাড়িওয়ালা টুপিওয়ালা, মানে তোরা লিখবি না কি? বলছে হ্যাঁ স্যার। এখন কি করবো? মান সম্মানের ব্যাপার। তা আমি একটা বানিয়ে বুনিয়ে ওই ভালোবাসা শব্দটা লিখেছি। দেখুন তো হয় কি? ভয়াকার দিয়ে ভালো মন্দ না বুঝে, ল থেকে লজ্জা শরমের মাথা খেয়ে, ভয়াকারে বাবা মাকে না যাইনে, দন্তেশ একারে সাগরে দিলাম ঝাঁপ। এই ব্যাখ্যাটা হয়েছে বুড়োটা হাত তুলে দেখাচ্ছে। কে বলে সোথা নাকি ঘুমোয়? চলো এসো। এজন্য অনুরোধ করে বলছি, বাস্তব কথা বললাম। কোরআন থেকে এতক্ষণ আমরা আলোচনা করছি আল্লাহ বলছে বান্দা শোন, পৃথিবীতে তুই ভালোবাসবি কাকে? সর্বপ্রথম ভালোবাসবি আমি রব আমাকে। আল্লাহ বলছে আমাকে ভালোবাস। আমার থেকে কেউ তোকে ভালোবাসে না। তোর মা তোর ভালোবাসে না রে, তোর বাপ তোর ভালোবাসে না, তোর বাপ মা ভাই বোন দাদা দাদি প্রেমিক প্রেমিকা স্ত্রী তোর আপন নয়। একমাত্র আমি আল্লাহই তোর আপন। তুই আমাকে ভালোবাস, সারা পৃথিবী তোর পাগল বানিয়ে দেবো। আর তুই আমার ভালোবাসবি না, সারা পৃথিবীর ভালোবাসা পাওয়ার জন্য তোকে পাগলের মতো ছুটতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ বলে তুই আমার ভালোবাস, আমার নবীর ভালোবাস, দেখবি সারা পৃথিবী তোর ভালোবাসবে। আর তুই আল্লাহ নবীর ভালোবাসবি না, সারা পৃথিবীর কাছে ভালোবাসা নিয়ে তোকে ভিক্ষা চাইতে হবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহ হয়, আল্লাহ তার হয়ে যায়। জোরে বলো। আমার বাপেরা, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, কবরে শুতে হবে, কবরে কাউকে ছাড়বে না। মনে আছে কবর 4টে কথা বলে, মনে পড়ছে না? বলে গেছে। 1 নাম্বার কবর বলেছিল কি? আমি দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলেছিল আমি সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলেছিল আমি কবর কাউকে চিনি না। কে? নারী পুরুষ, পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, কোন সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমার ভিতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, পৃথিবীতে যে কদিন বাঁচবেন, মানুষের উপকার করতে না পারলে কোনোদিন ক্ষতি করতে যাবেন না। উপকার করতে না পারলে
ক্ষতি করতে যাবেন না, এটা মাথায় রাখবেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, ছেড়ে দেয় না। কবরে আপনাকে আমাকে শুতে হবে। এই যুবক, তুমি জানো না মৃত্যু কবে আসবে? কত ছেলে তো অ্যাক্সিডেন্টে মরে গেল মুহূর্তের মধ্যে। আল্লাহ পাক কোরআনে বলেছেন পাঁচটা জিনিস কারোর বলার ক্ষমতা নেই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই। দুই নাম্বার হলো ওয়াইনাজিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে কারোর বলার ক্ষমতা নেই। তিন নাম্বার হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, কারোর বলার ক্ষমতা নেই। চার নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী কাল বান্দা তুমি কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, লাভ হবে না লস হবে, এ বলার ক্ষমতা কারোর নাই। পাঁচ নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে তোমার মৃত্যু হবে তুমি জানো না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, একমাত্র এই সমস্ত খবর আমি আল্লাহই জানি। সেজন্য কবরের ভয় করুন, মরণের ভয় করুন। কবরে আপনাকে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার হলো বক্তা, দু নাম্বার হলো কমিটি, তিন নাম্বার হলো শ্রোতা। এক নাম্বার বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন, বক্তাটি সত্যিকারের আলেম কিনা। শুধু আলেম হলে হবে না, বক্তাটির আমল আছে কিনা, বক্তাটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা আদায় করে কিনা, চরিত্রটা ঠিক আছে কিনা। কমিটি, জলসা কমিটি হতে গেলে বাবা কমসে কম তিনটে গুণ থাকতে হবে। বাবা মা ভুল বুঝবেন না। এক নাম্বার সৎ হতে হবে। সৎ কাকে বলে? সৎ কোন লোকটাকে বলে? চলুন আল্লাহর নবী বলছেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। দুটো জিনিস কি? এক নাম্বার দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আর দুই নাম্বার হলো দুই রানের মাঝখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও, দুই ঠোঁটের মাঝখানে দুই রানের মাঝখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও। আল্লাহর নবী বলছেন আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। এক নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। দুই নাম্বার হলো বাবা জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে না, ওটা নয়। সকলকে হালাল খাবার খেতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। রাসূলদেরকে বললেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, হে রাসূলগণ তোমরা হালাল খাবার ভক্ষণ করো, ভালো ভালো কাজগুলো করো। মনে রাখবেন হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। ঠিক না বেটি? হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটা ভালো। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, হালাল খাবার খান। তিন নাম্বার জলসা কমিটি হতে গেলে তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে বাপ। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এবার আসছি মসজিদ কমিটি। যাকে তাকে মসজিদের কমিটি করবেন না বলে যাচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের এলাকায় ধরুন জুম্মা মসজিদ আছে তো? আরে ভাই বলুন না। আপনাদের এই জুম্মা মসজিদে জুম্মার দিনে যদি কোনো মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার নামাজ পড়তে মসজিদে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি বললাম? বাংলা মদ খেয়েছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে ওযু করে। আপনি সর্বপ্রথম তাকে কি করবেন? বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ বলুন। মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলে। বের হতে চাইলো না, মেরে বের করে দিলে। কত ভালো মানুষ আপনারা, হাওড়া জেলার মানুষ। এ মুসলমান,
মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ, কি আজীব ধর্ম। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, জেনাখোরটা কত মেয়ের নষ্ট করেছে, জেনাখোরটাকে সভাপতি বানিয়ে দিলে। ইয়াং বয়সে কটা মেয়ের নষ্ট করেছে তার ঠিক নেই, বুড়ো বয়সে লোকের মেরে হজ করে এসছে 3 বার আর 6 বার ওমরা করে সভাপতি বানিয়ে দিলে। মসজিদ যেদিন হয় 1 লাখ টাকা দান করেছে বলে, ও আপনাদের খাতায় সভাপতি, আল্লাহর খাতায় নয়। বাড়িতে গিয়ে ভাববেন, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ কি হিন্দু কি মুসলিম, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ঠিক না বেঠিক? নিজের পাপে বাটখারা বোঝেন তো নাকি? নিজের পাপের বাটখারা মানে পাপ করে করে নিজে না একটা বাটখারা করে ফেলেছি। সে নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ ওজন করি না, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, মদলা এই দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, মদলা দোকান দিয়ে বসে আছে, মানে সেখানে গিয়ে মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না, আমরা দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ চালনি বোঝেন? চালনি, ওই আটা চালে কি বলেন? চালনির পিছনে ছিদ্র কটা? অগণিত। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে, চালনি একদিন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর হাজার হাজার। বাবা বাড়িতে গিয়ে এই কথাগুলো মূল্যায়ন করবেন। তাহাজ্জুদের সময় গভীর রাতে কথাগুলো বলে গেলাম আপনাদের। সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু অতি বাস্তব কথা বলে গেলাম। আল্লাহ কোরআনে বলছেন, শোনেন, আমি জানি বাবা বয়সটা আমার কম হয়নি, 1994 সাল থেকে ওয়াজ করছি, আজ নয় বাবা, 94 সাল থেকে 2025 31টা বছর আমার জলসার অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি। কিসের অহংকার? আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 11 লাইন নাম্বার 14 সূরার নাম সূরা লোকমান আল কোরআন। আল্লাহ বলেন, এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, এই যুবক ছেলেরা, বাপেরা অহংকার করো না। বাপ কখন কোথায় কি চলে যাবে কেউ বুঝতে পারবে না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আজকে আপনারা এই প্লাস্টিকের চেয়ারের উপরে বসে আছেন, তাই তো? আরে ভাই কথা বলুন না। কালকে যদি মারা যান কোথায় যাবে? ওই প্লাস্টিকের নিচে যাবে, ওই চেয়ারের নিচে যাবে। সেটাই এখানে নয়, কবরস্থানে। তাহলে পার্থক্যটা কি দাঁড়ালো? উপর আর নিচে, এইটুকুই পার্থক্য। দেহতে আত্মা আছে, উপরে বসে আছে, আত্মা ছাড়া দেব মাটির তলায় ফেলে আসবে। যে ঘরটায় যাবে, ঘরটার নাম কি? কবর। কবর খুব ভয়ঙ্কর জিনিস। কবর চারটে কথা বলে, চারটে কথা বলে কবর। 1 নাম্বার কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। আজ বাড়ি যাবেন আপনারা, বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করবেন, লাইট ফ্যান এসি বন্ধ করবেন। 24 ঘন্টা থেকে বুঝতে পারবেন কবর কি জিনিস।
দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। বাবা আপনাদের এলাকায়, আপনাদের এই গ্রামে কোন মানুষ মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, ঠিক না বেটি? 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনদিন কবরটা একটু খুলে দেখেছেন মালটা কেমন আছে? দেখেছেন? একবার দেখবেন। 20 দিন পরে কবরের ধারে গিয়ে দুটো বাঁশ সরিয়ে, মাটি একটু সরিয়ে দেখবেন কেমন আছে, কি হয় দেখুন। এই যুবক ছেলেরা শুনে নাও, তোমরা ভালো করে শোনো। কবরে মাটি দিয়ে আসার পর 72 ঘন্টা পর, 72 ঘন্টার পর থেকে সর্বপ্রথম দেহের মধ্যে যে অঙ্গটা পচে, সেই অঙ্গটার নাম কি জানেন? না, কি বললাম? প্রত্যেকের নাকটা প্রথম পচে। শুনে নিন বাবা, আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের একজন সঙ্গে জড়িত। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, পিছন নিচে লেখা আছে ন্যাশনাল প্রেসিডেন্ট। বিশ্ব মানবাধিকার পরিষদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। এমনি পেশাগত দিক থেকে উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই। বাস্তবটাই তুলে ধরছি বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন, বোঝার চেষ্টা করুন। সর্বপ্রথম নাকটা পচে। এজন্য মানব দেহ যখন গরম হয়, শরীর যখন গরম হয়, সর্বপ্রথম কোন অঙ্গটা ঘামে? নাক প্রথম ঘামে। এরপরে 6 থেকে 8 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর মাথার বেরেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলো আলাদা হয়। 1 বছর পর দেহের কয়েক কটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এই যুবক ছেলেরা, তোমাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, এই যুবক বয়সটা হলো মারাত্মক বয়স। যুবক, তোমার যৌবনের হিসাব নেওয়া হবে। জ্ঞানী, তোমার জ্ঞানের হিসাব নেওয়া হবে। এই ধনীরা, ধনীদের অর্থের হিসাব দিতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জীবন শুরু হয়েছে 150 টাকা। আমাদের সকলে এই জীবন শুরু হয়েছে 150 টাকায়। এই জীবন শেষ হবে 1500 টাকা। খুলে বলি, আচ্ছা যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? বাপ। তাই তো নাকি? আচ্ছা কাপড়টার দাম কত হতে পারে? 1 থেকে 150। আচ্ছা কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? অন্যই পরিয়ে দিয়েছিল। আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, মায়ের পেট থেকে যখন এলি, মায়ের পেট থেকে যখন এলি, যে কাপড়টা তোকে পরানো হলো তুই নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। দাম ছিল তার মাত্র 150 টাকা। এই জীবন শুরু হয়েছে তোর 150 টাকায়, আর এই জীবন শেষ হবে 1500 টাকায়। যেদিন তুই মারা যাবি, তোর লাশটা যেদিন পাওয়া যায়, যদি তোর লাশটা পাওয়া যায়, যে কাফনটা পরানো হবে তার দাম হবে খুব বেশি হলে 1500 টাকা। নিজে পড়তে পারবি না, অন্যই তোকে পরিয়ে দেবে। এই জীবন শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়।
আর বাকি হাত পা চোখ কান নাক মুখ ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে গাড়ি বাড়ি বিল্ডিং জায়গা করেছে, ওই গীতার সারাংশ হয়ে গেছে, গীতার সারাংশ।